नमस्कार बंधुरा आमी माम्पी मिस्त्री चले एसेছি आरो एक नतून भिडियो निये। आजके आर कोनो ब्लग भिडियो ना, आजके आमी बानाते चलेছি पाबदार झाल। तार जोन्नो देखो एखाने आमी की निये नियेছি। এই যে নিয়েছি মশলার জন্য আদা, কাঁচা লঙ্কা, সরষে, টমেটো নিয়েছি, পোস্ত, চারমগজ। তো এটা দিয়েই কিন্তু আমি মশলা বানাবো পাবদার ঝালের জন্য। আর এখানে দেখো এই যে আমি নিয়ে নিয়েছি কতগুলো পাবদা মাছ। আর মাছগুলো কিন্তু অনেক বড় বড়, দেখে মনে হচ্ছে কিন্তু ছোট, কিন্তু না, এটা অনেক বড় বড় মাছ। আর এখানে কিন্তু আমি মাছগুলোকে একদম সুন্দর করে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর রান্নাটা কিন্তু হবে উনুনে, তার জন্য কিন্তু আমি সব নিয়ে বসে গেছি রান্নার জন্য। আর এই যে দেখো আমি কিন্তু মশলাটাকেও করে নেব। আর এখানে দেখো আমি গুঁড়ো মশলায় কি নিয়েছি জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর নিয়েছি নুন পরিমাণ মতো। সব কিছুই পরিমাণ মতো আমি নিয়ে নিয়েছি। আর এই যে দেখো মশলাটাকেও কিন্তু আমি রেডি করে নিয়েছি। আর এখানে দেখো এই যে মাছগুলোকেও কিন্তু আমি একদম নুন হলুদ মাখিয়ে রেডি করে নিয়েছি। আর রান্নাটা কিন্তু হবে উনুনে, তার জন্য এই যে দেখো আমি কিন্তু উনুনে কড়াই বসিয়ে তেলও দিয়ে দিয়েছি গরম হবার জন্য। আর দেখো উনুনের আগুনটা কত সুন্দর দাউ দাউ করে জ্বলছে। আর তেলও কিন্তু প্রায় গরম হয়ে এসছে। আমি কিন্তু এবার এক এক করে মাছগুলোকে দিয়ে ভেজে নেব। আর এই মাছ কিন্তু প্রচণ্ড ফোটে, আমি আগে কখনো জানতাম না আর ভাজিও নি, মানে খেয়েছি, রান্না করিনি, ফার্স্ট আমি এই রান্না করলাম। প্রচণ্ড ফোটে, ভীষণ ভয়ে ভয়ে আমি মাছগুলোকে ভেজেছি, কারণ না ভেজে রান্না করলে তো ভেঙে যাবে, একেই নরম মাছ, তাই ভীষণ ভয়ে ভয়ে ভেজেছি। এই যে দেখো আবারও কিন্তু আমি 3টে মাছ দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু সেই মাছ ভাজা তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে এই যে দেখো আমি কিন্তু ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে। দিয়ে আমি এবার কি করব, মশলাটাকে দিয়ে এবার গুঁড়ো মশলাটাকেও দিয়ে ভালো করে আমি এটাকে কষিয়ে নেব। এই যে দেখো আমি কিন্তু গুঁড়ো মশলাটাও এই যে দিয়ে দিলাম, দিয়ে কিন্তু এবার আমি সুন্দর করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে তারপরে জল দেব। আর এইভাবে কিন্তু এই পাবদার ঝালটা বানালে ভীষণ টেস্টি হয় খেতে, মানে এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, আর কিন্তু কোনো কিছুর প্রয়োজন নেই, দারুণ টেস্টি হয়। আর এই যে দেখো তেলও ছেড়ে গেছে প্রায়, আমি কিন্তু আরেকটু ভালো করে কষিয়ে নেব, নিয়ে তারপরে জল দিয়ে দেব। এই যে দেখো অনেকটাই কষে এসছে, এবার কিন্তু আমি জল দিয়ে দেব। আর এখানে দেখো এই যে আমি মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি। আর দেখেছো উনুনটার অবস্থা, তেল ছিটে পুরো উনুনটা একদম ভরে গেছে। আর এই যে দেখো আমি কিন্তু এবার জল দিয়ে দেব পরিমাণ মতন। আর এই যে মশলা করেছিলাম যে সেই বাটি ধোয়া জলটাও আমি একটু দিয়ে দিলাম। মানে বলে মা কাকিমারা যে মশলা করা ধোয়া জলটা দিলে নাকি তরকারি টেস্ট হয়, তাই আমিও দিয়ে দিলাম ধুয়ে। আর এই যে দেখো কি সুন্দর টকবক করে ফুটছে। আর এই যে আমি কিন্তু এবার এই মাছের ঝোলের মধ্যে মাছগুলোকে ছেড়ে দিলাম। এই যে দেখো দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে পাবদার ঝাল। তোমরা কিন্তু বাড়িতে একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখো। আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। আর আমার ভিডিও দেখে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলো না যে তোমাদের কিছু ভালো লেগেছে। এই যে দেখো পাবদার ঝাল রেডি। আর এই যে দেখো আমি কিন্তু এটাকে নামিয়ে নিয়েছি। আর দেখো কত সুন্দর হয়েছে কালারটা দেখতে, আর খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।